ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাবুদ, বাদ মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত মহিষার কান্দি দরবার শরীফের বার্ষিক ইসালে সওয়াবের মাহফিলে বসে বসে ওলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবীজির প্রতি কয়েকবার দুরূদ ও সালাম প্রেরণ করে জীবনের সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করে কাঙ্গালের মতো গভীর রাত্রে আমরা আমাদের জোর হাতগুলো তোমার দরবারে উঠাইলাম। মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও, জানা অজানা মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় মাফ করে দাও, কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। হাতের দ্বারা যত গুনাহ জীবনে করেছি বাবা তুমি এই মুহূর্তে মাফ করো। পায়ের দ্বারা যত গুনাহ করেছি মাফ করে দাও, চোখের দ্বারা যত গুনাহ করেছি মাফ করে দাও। গুনাহ করতে করতে আমল নামায় গুনার পাহাড় হয়ে গেছে। অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো যদি গনি দেখবো গুনার পাহাড় হয়ে গেছে। এই চোখের দ্বারা সেকেন্ডে সেকেন্ডে কত গুনাহ করেছি হিসাব নাই আল্লাহ। এই মুখের দ্বারা কত গীবত করেছি, এই মুখের দ্বারা কত গালিগালাজ করেছি, কত হাজার লক্ষ মিথ্যা কথা বলে ফেলেছি। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো যদি এক জায়গায় জমা করা হয় আমার তো মনে হয় গুনার পাহাড় হয়ে যাবে, গুনার পাহাড় হয়ে যাবে রে আল্লাহ। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, এই অবস্থায় যদি কবরে যাই, কত মানুষ তো কবরে যাচ্ছে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি তাইলে অন্ধকার কবরে আমাদের কি উপায় হবে ও আল্লাহ। তওবার খাতিরে আমলনামায় বিন্দু মাত্র গুনাহ রাইখো না। ওয়াদা করলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিল। শিশুরা যেরম বেগুনা, বাচ্চারা যেরম বেগুনা, শিশু বাচ্চাদের মতো এই মুহূর্তে আমাদেরকে বেগুনা বানায় দাও মাবুদ। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল হলো এর হাদিয়া, এর নেকি আমাদের প্রত্যেকের আমল নামায় তুমি নসিব করে দাও। এর হাদিয়া নবীজির রওজা শরীফে সোনার মদিনায় পৌঁছায় দাও। এর হাদিয়া নবীজির কলিজার টুকরা আওলাদে আজম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, তামাম পৃথিবীর মাটির নিচে যত আলী আব্দাল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় দিন প্রতিষ্ঠিত করে জান্নাতের মেহমান হইয়া কবরে কবরে বিশ্রামে আছেন আল্লাহ, তিনিদের পাক রুয়া দিয়ে পৌঁছায় দাও। ফুরফুরা শরীফ, সারসিনা শরীফ, চতুরা শরীফ, ধামতি সারা বাংলার মানুষকে পাগল করে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ফুল বাগানে আমাদের দাদা হুজুর কেবলার সাহিত্য আজকের মাহফিলের হাদিয়া তিনির কবরে পৌঁছায় দাও। পীর মুর্শিদ কেবলা আব্বাজানের পাক করে আজকের এই দোয়া দিয়ে পৌঁছায় দাও। খাস করে আল্লাহ পাক দাদা হুজুর কেবলার কলিজার টুকরা নয়নের
মনি মহিষার কান্দি দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা মরুম মকবুল হযরত মাওলানা শাহ সুফি মতলবউদ্দিন আনোয়ারি রহমাতুল্লাহর পাক করে দিয়ে পৌঁছায় দাও। দাদা হুজুর কেবলা তিনি কে বলতেন উত্তরবঙ্গের কুতুব। হাজার হাজার মানুষ তার দ্বারা তোমার পথ পাইছে রে আল্লাহ। আজকের এই মাহফিলের হাতিয়া তুমি তার কবরে পৌঁছায়া দাও। খাস করে আল্লাহ পাক আমরা যারা বিচাইছি এখানে অনেকেরই তো আব্বা দুনিয়ায় নাই, এখানে অনেকেরই তো মা দুনিয়ায় নাই। এই মুহূর্তে আমাদের বাপ মার কবরে হাতিয়া পৌঁছায়া দাও। যে আব্বা আম্মা না খাইয়া খাওয়াইতো এই বাপ মারে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা। যেই বাপ মা না খাইয়া খাওয়াইছে এই বাপ মারে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা। কত আদর মায়া কইরা খাওয়াইছে আমরা। আমার মনে পড়ে ছোটবেলায় আমার আম্মা আমার মা কত আদর মায়া কইরা আমারে আমার ভাই বোনদেরকে খাওয়াইতো। আমরা খাইলে যেন আমার বাবা মায়ের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কত কৌশল করে খাওয়াইছে। হ্যাঁ, বলছে একবার খাওয়া ভালো না, একবার খাইলে পানিত পইরা মরে জায়গা। এইসব কইয়া কৌশল কইরা একটার পরে একটা নলা খাওয়াইছে। কত কষ্ট করতে আমরা খাইছি, মনে হয়েছিল যে আমার বাপ মার ক্ষুধা নিবারণ হয়েছে। ভাত দিয়ে ডিম বানাইছে, কৌশল। এটা হাঁসের ডিম, এটা মুরগির ডিম, এটা কবুতরের ডিম, নাও হাঁসের ডিমটা খাও, মুরগির ডিমটা। কত কৌশল করে আমরা ছোটবেলায় খাওয়াইছে। এরম বাপ্পা না জানি কার রে এই মুহূর্তে অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও দাও করে চলে। মহিষের কাছে দরবার আজকের মাহফিলকে উসিলা দিয়া বাপ মার পক্ষ হইয়া তোমার কাছে মাপ চাই। তুমি এই মুহূর্তে আমাদের আব্বা আম্মারে মাফ করিয়া দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মারে কবরে আর আযাব দিও না। আমার দাদা দাদি আমার নানা নানির কবরে আর চাচা চাচি খালা খালু মামা মামি ফুবা ফুবি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সকল মুমিন মুমিনাত সরিষা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে আছে মাফ করে দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে এই দরবার শরীফ কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপরে কায়েম আর দায়েম রাখো। সোনাকান্দা দরবার শরীফ কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপরে কায়েম রাখো। কোটি কোটি মানুষ যেন এই দরবারের মাধ্যমে দরবার উসিলায় মুক্তি পেয়ে যায়। এই দরজা তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। খাস করে আজকের এই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল জান মাল দিয়া খাইতে খুঁজতে এই মাহফিল সাজাইছে, খোলাফায়ে কেরাম গ্রামবাসী এলাকাবাসী কষ্ট মেহনত করে মাহফিল সাজাইছে। আল্লাহ সকলকে তোমার রহমতের উপরে সুপর্দ করে দিয়ে গেলাম, কবুল করো। বিপদ আপদ মুসিবত দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও আল্লাহ। এই ভাটি এলাকার সমস্ত ধানগুলো চলে গেল আল্লাহ। ছোট ছেলে সারোয়ার দারুণ আলিম পরীক্ষাতে দোয়া চাইছে আপনার কাছে। আল্লাহ তুমি এই ধানগুলো কত কষ্ট করেছে, কৃষকরা কত কষ্ট করতে হয়েছে। সবকিছু তৈরি করে যদি চোখের সামনে তুমি নিয়ে যাও, এই পরীক্ষায় কেমনে পাশ করবে এরা আল্লাহ? এত কঠিন পরীক্ষা কেন তুমি করো আল্লাহ? আল্লাহ দয়া করে, আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই, তুমি খুশি যদি হয়ে থাকো, এই ধানগুলো নিয়ে তুমি খুশি হয়ে থাকো, আমাদের কোনো দুঃখ কষ্ট নাই আল্লাহ। তবে তুমি তো জানো আল্লাহ, তবে তুমি তো ইচ্ছা করলে আরেক দিক দিয়ে তুমি এটা পুষাই দিতে পারো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে তুমি কবুল করো মঞ্জুর।
যেন তাদের চলতে ফিরতে সারাটা বছর কোনো অসুবিধা না হয়। আল্লাহ বরকত দিয়ে তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, খাস করে আমাদের ব্যবসা বিজনেস আয় উপার্জনের মধ্যে বরকত দান করো। আমাদের জাহিরি বাতিনি সমস্ত রোগ বিমার গুলো তুমি শেফা করে দাও। জাহের বাতিন বিমার শেফা করে দাও। আমাদের জাহিরি বাতিনি বিমার শেফা করে দাও। আয় আল্লাহ, বহু অসুস্থ রোগীরা দুয়ার প্রার্থী হয়েছেন, কবুল করেন। আমাদের পীর সাহেব মৌলানা আমির উদ্দিন পীর সাহেব অসুস্থ, শেফা দান করেন। আমাদের মোস্তফা মেম্বার সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। এরকম বহু অসুস্থ রোগী এখানে আমাদের পীর সাহেব কি নবাবপুর দরবারের পীর সাহেব বুড়া মানুষ বয়ে রয়েছে লম্বা সময় এখানে। আল্লাহ শেফায়ে কামেলা আজলা দান করুন। আয় আল্লাহ, খাস করে আরো যত অসুস্থ রোগীরা দোয়া চেয়েছেন, আমার আম্মার জন্য দোয়া চাই, শেফায়ে কামেলা আজলা নেক হায়াত দারাজ করুন। আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চাই, মাওলানা সাইদ আহমদ, আমার ছোট ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে আল্লাহ। আল্লাহ, তার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমার আম্মা জানকে সবর করার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে প্রবাসে বিদেশে যারা আছে এরাও এই মাহফিলে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাদের এই খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ এর উসিলায় তুমি তাদেরকে সুখে রাখো, শান্তিতে রাখো, কামায় রুজির মধ্যে বেশি করে বরকত দিও আল্লাহ। ইসাহেব হুজুরের ছোট ছেলে নাকি হুজুর ছেলে দারুন নাজাত মাদ্রাসায় আলিম পড়ছে, আল্লাহ তার জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাকে হাক্কানি আলেম ও আলী বানাও আল্লাহ। আল্লাহ পরীক্ষার্থী, আল্লাহ তাকে কামিয়াবি দান করো। আয় আল্লাহ, খাস করে এসএসসি পরীক্ষা চলছে, যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ কামিয়াবি দান করো। সামনে আলিম পরীক্ষা এইচএসসি আসতেছে, আল্লাহ পাক আমাদের সন্তানেরা অনেকে পরীক্ষা দিবে, আল্লাহ এদের কামিয়াবি দান করো আল্লাহ পাক। আয় আল্লাহ, খাস করে আল্লাহ পর্দার আড়ালে মা মহিলারা হয়তো আমি গুনাহগারের সঙ্গে তোমার দরবারে হাত দুটো কাঙ্গালের মতো বিষয় রাখছে রে আল্লাহ। আবেদা সালেহা হযরতে রাবিয়া বসরির মতো তুমি ওলি বানায়া দাও, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। বাংলাদেশের উপরে খাস রহমত দান করো আল্লাহ, আমাদেরকে তোমার পথে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, প্রতিটি মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা দান করো, প্রত্যেকটি মানুষের জানমালের নিরাপত্তা দান করো। প্রত্যেকটি মানুষ এখন আতঙ্কের মধ্যে বসবাস করতে হয়, কোনো শান্তি নেই, অন্তরে শান্তি নেই, মনে শান্তি নেই, পরিবারে শান্তি নেই, কোথাও শান্তি নেই। আল্লাহ, আমরা তোমাকে ভুলে গেছি, এই জন্য তুমি শাস্তি দিচ্ছ। আল্লাহ দয়া করে তুমি এদের শান্তির ব্যবস্থা করে দাও। প্রত্যেকটি মানুষের নিরাপত্তা ভিক্ষা চাই আল্লাহ, নিরাপত্তা দান করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের উপর রহমত দাও, তামাম পৃথিবীর প্রত্যেকটি মুসলমানকে নিরাপত্তা দাও। ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধে ইরানের বিজয় ভিক্ষা চাই আল্লাহ পাক, বিজয় ভিক্ষা দাও আল্লাহ পাক, তোমার সাহায্য চাই আল্লাহ পাক। ইরান আমেরিকার পেটে চলে গেলে গোটা মুসলিম বিশ্ব কাফেরদের পেটে চলে যাবে। সবাই তো দাসত্বকে স্বীকার করে নিয়েছে, শুধু ইরান বুক টান দিয়ে দাঁড়িয়েছে, ওদের দাসত্ব স্বীকার করেনি। এছাড়া সব গোটা মুসলিম বিশ্ব দাসত্ব স্বীকার করেছে। বাংলাদেশ আমেরিকার দাসত্ব স্বীকার করে নিয়েছে। সরকারি দল বিরোধী দল এগুলো তো ওরা প্রতিষ্ঠা করে। পাকিস্তান দাসত্ব স্বীকার করে নিয়েছে, ইমরান খানকে হটিয়ে সেখানে আমেরিকার লোক বসিয়েছে। আর শাহবাজ শরীফ এইভাবে হুসনি মুবারককে মেরে ওখানে সিসিকে বসিয়েছে, তুরস্কে, প্রত্যেকটি দেশে। ওরা আরব দেশ তো আমেরিকার দাসত্বকে বরণ করে নিয়েছে, সব ওদের দাসে পরিণত হয়েছে, পেটের ভিতরে চলে যায়। একমাত্র ইরান বুক টান দিয়ে দাঁড়িয়ে গেছে যে না, কাফেরদের দাসত্ব আমি স্বীকার করব না। তোমার সাহায্য ছাড়া টিকে থাকা সম্ভব নয় আল্লাহ, দয়া করে তোমার সাহায্য ভিক্ষা চাই। বদর যুদ্ধে যেভাবে 313 জন সাহাবীকে 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত কাফের বাহিনীর উপরে বিজয় দান করেছিলে, ইরানে এরকম বিজয় ভিক্ষা চায় আল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা কামীরা লড়াই করেছে। বলতে গেলে কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু ছিল না, বলতে গেলে বাঁশ দিয়ে বাইরে এদের স্বাধীন করে ফেলছে। তোমার সাহায্যের দ্বারাই হয়েছে আল্লাহ। আল্লাহ, আফগানিস্তান একেবারে দুর্বল রাষ্ট্র, 2 পরাশক্তির বিরুদ্ধে জিহাদ করে বিজয় লাভ করেছে তোমার সাহায্যে।
এরকম একটা বিজয় ইরানে ভিক্ষা চায় আল্লাহ, দয়া করে তুমি এই বিজয় ভিক্ষা দান করো। ইরান থেকে গোটা বিশ্বের মুসলমানরা রাজনীতি শিখা দরকার, যে 500 নেতা মেরে ফেললেও 5 মিনিট লাগবে নতুন নেতা দাঁড় করাই দিতে। আল্লাহ এরকম সারাটা মুসলিম জাহানকে তুমি এবার শক্তিশালী হওয়ার তৌফিক দান করো। আহলুস সুন্নাহ জামাতকে শক্তিশালী হওয়ার তৌফিক দাও। বাংলাদেশে আল্লাহ এই যে দিনের নামে বিভ্রান্ত গোষ্ঠী আইন হাতে নিয়ে যা মন চাচ্ছে তা করছে, এখানে আইন হাতে নিচ্ছে, সেখানে আইন হাতে নিচ্ছে। ইসলামের কোথাও এলাও নয় আইন, যত যাই হোক কিয়ামত হয়ে যাক গা, কিন্তু আইন হাতে নেওয়ার কোনো সুযোগ ইসলামে রাখেনি। এগুলো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের মাধ্যমে যদি কিছু হয় হবে, না হলে কারো কোনো দায়িত্ব নেই। কিন্তু এই সমস্ত তাওহীদি জনতার নামে, এই নামে সেই নামে আইন হাতে নিয়ে আজকে আপনার নেক আমলের নামে, ইবাদতের নামে পাপের কাজ করে যাচ্ছে। আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝবার তৌফিক দাও, তোমার দেখানো রাস্তার উপর আমাদেরকে চলবার তৌফিক দাও। সোনাগান দরবার সহ এই সিলসিলার সমস্ত দরবারগুলোকে কোরআন সুন্নাহর উপরে পাহাড়ের মতো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার শক্তি তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।